আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মাদ্রাসা ছাত্রদের প্রতিরোধ, সারা দেশে নিহত ২৬। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই ২০২৪ সালের ২১শে জুলাই সরকারি চাকরিতে নিয়োগ ও কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে রায়ের পরও আন্দোলন থামেনি। দেশব্যাপী কারফিউ চলাকালে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং একই দিন ২৬ জন নিহত হয়। এরপরও হাসিনার মসনদকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। এরপর জানাবো, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দল চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে সরকার সংবিধান সংস্কারের নামে প্রহসন না করে দ্রুত গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুক, অন্যথায় ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সব অংশীজন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলন ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে সরকার চাইলে এখনও সংসদ আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। এদিকে দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে জুলাই বিপ্লব যেহেতু আমরা করেছি, সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তাছাড়াই বিএনপি দেশের কোনো ধরনের সংস্কার করবে না, তারা শুধুমাত্র ক্ষমতালোভী এবং চাঁদাবাজি করে পেট চালাতে ব্যস্ত। জানাবো, দিল্লির গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানালো জাতীয় যুবশক্তি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ আন্দোলনকারীদের গ্রেপ্তারে তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের তরুণদের সংগঠন জাতীয় যুবশক্তি বা এনসিপি। একই সঙ্গে সংগঠনটি আন্দোলনকারী তরুণ তরুণীদের ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের প্রতি সংহতি প্রকাশ করেছে। আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় যুবশক্তি। এবং সর্বশেষ জানাবো, কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুড়িয়ে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র থেকে তীব্র হয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আজ হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামো, ড্রোন, হ্যাঙ্গার এবং রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মাদ্রাসা ছাত্রদের প্রতিরোধ, সারা দেশে নিহত ২৬, দেশজুড়ে জুলাই বিপ্লব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই ২১শে জুলাই সরকারি চাকরিতে নিয়োগ কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে রায়ের পরও আন্দোলন থামেনি। দেশব্যাপী কারফিউ চলাকালে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। কোটা আন্দোলন নিয়ে ব্যাপক কার্যক্রম শুরু হলে দেশজুড়ে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। দেশজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগ শুরু করেছিল সেটা প্রতিহত করতেই মূলত সেদিন শিক্ষার্থীরা মাঠে নামে। সেদিন ছিল ২১শে জুলাই। সারা দেশে মাদ্রাসার ২৬ জন শিক্ষার্থী নিহত হয়। তারপরও তারা দমে যায়নি। তারা শেখ হাসিনার তৎকালীন সময়ে ক্ষমতার যে মসনদ ছিল সেটিকে ভিত্তি দুর্বল করে দিয়েছিল। এমন একটি ভয়াত্ম দিন ছিল ২০২৪ সালে আজকের এই দিনটি। এই দিনে শেখ হাসিনার গদি কাঁপিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা পালন করেছিল এবং সবকিছু
তারা নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে নিয়েছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা তারা এমনভাবে কার্যক্রম চালিয়েছিল যেটা শেখ হাসিনা কল্পনা করতে পারেনি যে শেষ পর্যন্ত তাদের আসলে কি হতে চলেছে। এটি তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীরা তারা আসলে কোনো অংশেই কম নয়। তারা পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণে নিয়েছিল এবং সেদিন তারা দেখিয়ে দিয়েছিল যে মাদ্রাসা শিক্ষার্থীরা তারা আসলে কোনো অংশে পিছিয়ে নেই। আওয়ামী লীগের গদি নড়িয়ে দেওয়ার জন্য মাদ্রাসা ছাত্ররা তারা নিজের জীবন দিয়ে হলেও তারা শেষ পর্যন্ত আসলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিল। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন যে বিএনপি সরকার তারা ক্ষমতা আসার আগে জুলাই বিপ্লব বাস্তবায়ন সহ বিভিন্ন কথাবার্তা বললেও প্রকৃতপক্ষে আসলে কোনো কিছুই হয়নি। প্রকৃতপক্ষে তারা পুরোপুরি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নাহিদ ইসলাম জানিয়েছেন যে বিএনপি মিথ্যাচার করে 2001 থেকে 6 সাল পর্যন্ত যে ক্ষমতায় বসেছিল তারা হাওয়া ভবন বানিয়ে মানুষকে গুম খুনের সঙ্গে জড়িত ছিল। তারা আবার 2024 সালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে তারেক রহমান যখন 2025 সালে দেশে আসলেন, আসার পর তিনি গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার কথা বললেও এখন তিনি গণভোটের ব্যাপারে উদাসীন। এখন তিনি গণভোটের রায়কে বাস্তবায়ন করছেন না। যদি তিনি এভাবে চলতে থাকেন তাহলে ভবিষ্যতে গণভোটের রায়কে উপেক্ষা করার জন্য আবার আমরা মাঠে নামব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ দিন ছিল এবং আগামীতে আমরা সুন্দর করে কার্যক্রম চালিয়ে যাব এমন একটি ঘটনার কথা আসলে বলা হয়েছিল। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে অবশ্যই জুলাই বিপ্লবের বিষয়গুলো সামনে রাখতে হবে, কিন্তু বিএনপি শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতেই তারা আসলে সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছে দেশের জনগণকে। তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে সবাইকে এখনই আবারও বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ধাবিত হতে হবে। যেহেতু আমরা গণ অভ্যুত্থান করেছি সুতরাং আমাদেরকেই এর দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন যে অবশ্যই আমাদেরকে দায়িত্ব নিয়ে তারপর কার্যক্রম করতে হবে, দেশের স্বার্থে আমাদেরকেই সংস্কারে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে আমরা কোনোভাবেই আসলে এই বিএনপি নামক সন্ত্রাসী রাজনৈতিক দলের কাছে ইজারা দিতে পারবো না বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান যে যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে আমাদেরকে আরও সজাগ থাকতে হবে। আমরা যে কোনো মূল্যে এই আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা প্রতিহত করব বলে জানিয়েছেন তিনি এবং পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে আসলে পরিণত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে যে কোনো মূল্যে আমাদেরকে অবশ্যই এই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। বিষয়গুলো আমরা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখছি। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে আমরা যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রম আসলে মানব না। যে কোনো মূল্যে সন্ত্রাসী বিএনপির এই ধরনের কার্যক্রমকে আমরা প্রতিহত করব বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিষয়গুলো সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন যে সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে অবশ্যই প্রতিহত করতে হবে। যদি সেটা করতে না পারেন ভবিষ্যতে এই বিএনপির কারণে আমাদের সবাইকেই আরও বেশি সমস্যার মুখোমুখি হতে হবে। ভারতে ককরোচ জনতা পার্টির উপর হামলার ঘটনায় সিজিপির
নিন্দা এবং বাংলাদেশের যুবশক্তি তাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে এখন সবথেকে বড় ভূমিকা পালন করছে আসলে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারাই মূলত বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা এটি সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করার বিষয়গুলো বলছি। জাতীয় যুবশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে অবশ্যই প্রতিহত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সবাইকে আরও বেশি কার্যক্রম চালাতে হবে। জাতীয় যুবশক্তি এনসিপি জানিয়েছে যে দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে যে পুলিশ হামলা চালিয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে সেটিতে জাতীয় যুবশক্তি আজ বিবৃতিতে তারা সংহতি প্রকাশ করেছে। দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর মতো একইভাবে সেখানে আক্রমণ করা হচ্ছে এবং এ আক্রমণে অসংখ্য নিরীহ শিক্ষার্থীদের উপর তারা লাঠিচার্জ করেছে। এই ঘটনায় এর তীব্র নিন্দা জানানো হয়েছে।